হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি কবিতরের মাংস রান্না করে দেখাবো আপনাদেরকে। দুইটি কবিতর আমি জবাই করে পাখা টাখা সব ছড়িয়ে নিয়েছি। দেখুন, এখানে কবিতরের সঙ্গে আমি 4টে আলু দেব। সব কিছু পেঁয়াজ, মরিচ, রসুন কেটে নিয়েছি। এখানে পেঁয়াজ, রসুন, মরিচ কেটেছি, আর আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা এবং গরম মশলা বাটা এখানে রেডি করেছি। দেখুন আপনারা। এখন পেঁয়াজটা দিয়ে দিলাম কড়াইতে। পেঁয়াজ, রসুন, মরিচটা যখন কষাবো তখন দিয়ে দেবো, আর এখন রসুন আর পেঁয়াজটা দিয়ে দেবো। এখন তেল দিব। তেজপাতা দিব। দিয়ে আমি পেঁয়াজটা নাড়তে থাকবো। পেঁয়াজটা নাড়তে নাড়তে যখন একটু বাদামি কালার হয়ে আসবে তখন আমি বাটা মশলা, গুঁড়া মশলা সব দিয়ে দিব। দেখুন, পেঁয়াজটা আস্তে আস্তে লাল হয়ে আসতেছে, বাদামি রঙের হয়ে আসতেছে। দিলাম গুঁড়া মরিচ 1 চামচ, হলুদ দিলাম 1 চামচ, ধনিয়ার গুঁড়া দিলাম 1 চামচ। দিয়ে মশলাগুলো ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এবং বাটা মশলাগুলোও দিয়ে দিলাম। মশলাগুলো সব দিয়ে দিলাম। এখন এগুলো দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাগুলো যদি ভালোভাবে কষিয়ে নিয়ে না নেওয়া হয় তাহলে ওটার একটা কাঁচা কাঁচা গন্ধ থাকবে, তাই এটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা প্রায় কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। যখন দেখবেন মশলার মধ্যে থেকে তেলটা আলাদা হয়ে যাচ্ছে, তেল বের হচ্ছে, তখন মাংস দিয়ে দিতে হবে। মাংসটা দিয়ে দিলাম, আলুটাও দিয়ে দিলাম। মাংস এবং আলুটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। যে কোনো পাখিরই মাংসতে একটু আষ্টা ভাব থাকে, তাই অনেকক্ষণ ধরেই কষিয়ে নিতে হবে। ভালোভাবে কষিয়ে তারপর ঝোল দিতে হবে।
মাংসটা আমি কষিয়ে নিচ্ছি, নাড়াচাড়া করছি। এভাবে নেড়ে চেড়ে কষিয়ে যখন দেখা যাবে যে মাংস থেকে তেল বের হচ্ছে, তখন ঝোলটা দিয়ে দিতে হবে। কিছুক্ষণ কষতে হবে, প্রায় 10 মিনিট মতো কষতে হবে। দেখুন ঝোল ঝোল থেকে মাংস থেকে প্রায় তেল বের হয়ে আসছে। এখন ঝোল দিলে ঝোল দেওয়া যাবে। মাংস থেকে তেল বের হয়ে আসছে, তার মানে এখন ঝোল দিয়ে দেব। কষানো হয়ে গেছে প্রায়। আমি হাঁড়িতে গরম পানি দিয়ে রেখেছি, আমি এখন গরম পানি দিয়ে ঝোল দিয়ে দেব। যে যেরকম ঝোল খেতে পছন্দ করেন সেই রকমভাবেই দিবেন। আমি দিলাম 1 মগ, আর একটু দিলে ভালো হয়। কবুতরের মাংসর ঝোলটাই তো আসল। বাচ্চার মাংস হতে বেশিক্ষণ লাগে না, সিদ্ধ হতে সময় লাগে না। যতক্ষণ আলুটা সিদ্ধ হবে ততক্ষণই দিয়ে রাখবো, তারপরে ওটা নামিয়ে নেব। হয়ে আসছে প্রায় মাংস, খুব সুন্দর রং এসছে মাংসটার। এখন আমি জিরা দিয়ে দিলাম, জিরার গুঁড়া দিয়ে দিলাম একটু, আর একটু লবণ। এখন আমি এটা নামিয়ে নিব। এটা রান্না প্রায় শেষের পথে, শেষ হয়ে গেছে। এই যে দেখুন খুব সুন্দর কালার এসছে মাংসের। এভাবে রান্না করবেন, দেখবেন খুব ভালো লাগবে খেতে। আবার দেখা হবে আপনাদের সঙ্গে, আবার আরেকটি রান্না নিয়ে আসবো।